স্থানাভিলাষী তপসী স্তুতে অয়ং ত্বং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্নন্নিব দিব্যরত্নং স্বামীন কৃতার্থয়স্মি বরং ন যাচে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণ ভক্তির যে পরম মহিমা তাহার প্রমাণ স্বরূপ হরিভক্তি সুধোদয়ের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ইতিপূর্বে বলেছেন, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। নিজের ইন্দ্রিয় তৃপ্তি বাসনার উদ্দেশ্যে বিষয়ে সুখরূপ কাম্যবস্তু পাওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ভজনে রত হলে শ্রীকৃষ্ণ ভজনের এমনই মহিমা, এমনই প্রভাব যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ত্যাগ করে শ্রীকৃষ্ণের দাস হয়ে তার সেবা করবার জন্য অন্তরে বাসনা জেগে ওঠে। হরিভক্তির সুধোদয়ে ধ্রুব উপাখ্যানে ধ্রুবের ভগবত দর্শনের পর বর প্রদান করতে চাইলে ধ্রুব যাহা বলেছিলেন এই শ্লোকে তাহাই বলেছেন। এ সম্বন্ধে আমরা গতকাল আস্বাদন করেছি। ধ্রুব সম্বন্ধনীয় কাহিনী শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু পুরাণ, হরিভক্তির সুধোদয়ে সর্বত্রই আছে। কিন্তু এই তিন গ্রন্থের কাহিনী সর্বতভাবে একরূপ নয়। উল্লেখিত প্রচলিত কাহিনীর সঙ্গে তাহাদের সর্বাংশে মিল নাই। মৌলিক তত্ত্ব ঠিকই আছে, কিন্তু লীলার সর্বদিক দিয়ে একই রকম নাই, মিল নাই। তিন গ্রন্থে একটু তিন রকমের বর্ণনা করা আছে। গৃহত্যাগের পর পঞ্চম বর্ষীয় বালক ধ্রুবের দীক্ষা লাভ হয়। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন, নারদের নিকটে নারায়ণ কর্তৃক প্রেরিত হয়ে শ্রী নারদ ঋষি আসলেন। এসে ধ্রুবর যে ভজন নিষ্ঠা তাহা কিছু পরীক্ষা করে তারপর তিনি ধ্রুবকে দীক্ষা মন্ত্র প্রদান করেন এবং ভজন উপদেশ প্রদান করেন, কোথায় কিভাবে ভজন করতে হবে। কিন্তু বিষ্ণু পুরাণ এবং হরিভক্তি সুধোদয়ের মতে সেখানে বর্ণিত আছে যে ধ্রুব সপ্তর্ষির নিকট দীক্ষা মন্ত্র প্রাপ্ত হন এবং সেই সঙ্গে সঙ্গে ভজন উপদেশ প্রাপ্ত হয়ে মথুরা মণ্ডলে স্থিত যমুনা তীরবর্তী মধুবনে উৎকট তপস্যা করেন। এই যে মথুরা মণ্ডলে স্থিত মধুবনে যে ধ্রুব তপস্যা করেছেন সেটি সর্বত্র তিন গ্রন্থে একই বর্ণনা আছে। তারপর তপস্যায় পরিতুষ্ট হয়ে পরম ব্রহ্মাধিপতি নারায়ণ তিনি ধ্রুবকে দর্শন প্রদান করেন এবং বর প্রার্থনা করবার জন্য তাহাকে যখন আদেশ করেন, শ্রীহরির দর্শনে ধ্রুবের এতই আনন্দ হয়েছিল যে তিনি তার সেই আনন্দ শ্রীহরির মহিমা বর্ণনের মাধ্যম দিয়ে প্রকাশ করবেন বলে উৎকণ্ঠিত হয়েছিলেন। কিন্তু বয়স তো মাত্র 5 বৎসর।
কোনো রকম শিক্ষা দীক্ষা তো নাই, অর্থাৎ এমনি জাগতিক শিক্ষা তো কিছু ছিল না। কিভাবে স্তব করতে হবে, কিভাবে মহিমাব্যঞ্জক কথা তানার মহিমা বর্ণন করতে হবে সে সম্বন্ধে কোনো রকম কিছু জানেনি না, ধারণাই নাই। নারায়ণ যখন বর প্রার্থনা করতে আদেশ করলেন, ধ্রুব তখন যাহাতে শ্রী নারায়ণের স্তুতি করতে পারেন, মহিমা বর্ণন করতে পারেন, সেই সামর্থ্য প্রার্থনা করলেন। নারায়ণ তখন ধ্রুবের মুখে স্বীয় শঙ্খ স্পর্শ করিয়ে তাহার মধ্যে স্তবের শক্তি, স্তুতি করবার শক্তি অর্থাৎ ভগবত মহিমা বর্ণন করবার শক্তি সঞ্চার করে দিলেন। তখন ধ্রুব নারায়ণের স্তব করলেন। স্তুতি সমাপ্ত হয়ে গেলে তারপরে আবার নারায়ণ বর প্রার্থনা করার জন্য আদেশ করলেন। তার উত্তরে ধ্রুব যাহা বলেছিলেন সেটি ভিন্ন ভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্ন রূপে বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে ধ্রুব সৎসঙ্গ প্রার্থনা করেছিলেন। সৎসঙ্গ প্রাপ্ত হলে ভগবত গুণ কথামৃত পানে মত্ত হয়ে অনায়াসে সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়া যায়। এই জন্যে ধ্রুব, কারণ ধ্রুবের নারায়ণের শঙ্খ স্পর্শে দিব্য জ্ঞান লাভ হয়েছিল। সংসারে কোনটি সার, কোনটি অসার, কোনটি জীবের প্রার্থনীয়, কোনটি প্রার্থনীয় নয় সে সম্বন্ধে তার অন্তরে জ্ঞান স্ফূর্তি লাভ করেছিল। এই জন্যে এই যে সংসার সমুদ্র, সংসার বন্ধন, তা থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় তো ভগবত ভক্তি। তো সেই ভগবত ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি যে অন্তরের আসক্তি, যে মমত্ব বোধ, যতক্ষণ তাহা জাগরিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে সংসার অর্থাৎ জড়জাগতিক বিষয়ের যে আসক্তি তাহা তো ত্যাগ হবে না। সংসারের অর্থাৎ জড়জাগতিক বিষয় ভোগের আসক্তি হচ্ছে সংসার বন্ধন। তাহলে সেই যে আসক্তি যাহা জড়জাগতিক বিষয়ে সীমাবদ্ধ হয়ে আছে, তার সেই মমত্ব বোধ জাগতিক বিষয় থেকে যদি ভগবানে পরিবর্তিত করা যায় তাহলেই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। তার উপায় কি করে এই বিষয় আসক্তি দূরীভূত করে ভগবত সেবা আসক্তি প্রাপ্ত হওয়া যাবে, তার উপায় হইতেছে সৎসঙ্গ। সৎসঙ্গে অর্থাৎ তাদৃশ মহাত্মার শ্রীমুখে শ্রী ভগবানের যে গুণাবলী, লীলাবলী, যাহা অপ্রাকৃত চিন্ময় শক্তি সম্বলিত, তাহা শ্রবণের মাধ্যমে হৃদয়ে ধৃত হলে অনায়াসে জড়জাগতিক বিষয় থেকে মন সরে এসে ভগবত চরণ সেবায় নিযুক্ত হয়ে যায়। তা ধ্রুব যখন সৎসঙ্গ প্রার্থনা করলেন তখন ভগবান বললেন, অহে ক্ষত্রিয় বালক, তোমার সংকল্প অবগত আছি। অর্থাৎ যে উদ্দেশ্যে তুমি গৃহত্যাগ করে আমার ভজনে রত হয়েছ তাহা আমি অবগত আছি। অর্থাৎ গৃহত্যাগের পরে নারদের সহিত যখন ধ্রুবর সাক্ষাৎ হয়েছিল তখন তিনি নারদের নিকট বলেছিলেন, আমার পিতৃগণ এবং অন্যান্য ব্যক্তিরা যে পথ কখনো পাইন নাই, যাহাতে আমি ত্রিভুবন মধ্যে সেই উৎকৃষ্ট পদ পেতে পারি,
তার উপায়ের সম্বন্ধে আমাকে উপদেশ করুন। ইহাই ছিল নারদের নিকট ধ্রুবের প্রার্থনা। ভগবান ধ্রুবের এই সর্বোত্তম স্থান প্রাপ্তির সংকল্পের কথাই বলছেন। ইহা শ্রীমদ্ ভাগবতের বর্ণিত বিষয়। বলছেন, হে সুব্রত, তোমার মঙ্গল হোক। আমি তোমাকে অন্যের দুষ্প্রাপ্য স্থান দিতেছি। সেই স্থান সতত দীপ্তিশীল। এ পর্যন্ত কেহই সে স্থান প্রাপ্ত হয় নাই, কিন্তু সম্প্রতি তুমি তোমার পিতৃরাজ্য ভোগ করো। তোমাকে রাজ্যে অভিষিক্ত করে তোমার পিতা বনে গমন করবেন। তোমার রাজ্য ভোগ সমাপ্ত হলে তুমি এবং তোমার মাতা ওই উত্তম স্থান, যে স্থান তোমার জন্য আমি নির্দিষ্ট করেছি, যার নাম হবে ধ্রুবলোক, তোমার নামেই তার নামকরণ, সেই ধ্রুবলোকে গমন করবে। সে স্থানেও তোমাকে চিরকাল থাকতে হবে না। প্রচুর দক্ষিণা দান পূর্বক যজ্ঞ দ্বারা যজ্ঞ হৃদয় আমার অর্চনা করলে ইহলোকের সমস্ত কাম ভোগ করে অন্তে আমাকে স্মরণ করবে, তাহাতে ওই স্থান হতে আমার নিত্য স্থানে গমন করতে পারবে। ইয়ে হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা। বিষ্ণু পুরাণে বলছেন, যখন নারায়ণ তাকে বর প্রার্থনা করতে বললেন, তখন ধ্রুব প্রার্থনা করলেন, হে ভগবান, তোমার প্রসাদে, তোমার কৃপায় জগতের আধারভূত সকলের উত্তমোত্তম অব্যয় স্থান যেন আমার লাভ হয়। ভগবান তাহাকে তাহার প্রার্থিত বর দিয়ে বলেছিলেন, হে ধ্রুব, আমার প্রসাদে তৈলোক্যাধিক স্থান নেই। তুমি সর্বতারাগ্রহের আশ্রয় হবে, আর কল্পাবধি তুমি সে স্থানে অবস্থান করবে। তোমার মাতা সুনীতিও বিমানে তারকা হয়ে তোমার নিকটেই থাকবেন। বিষ্ণু পুরাণের মতে ধ্রুবের ধ্রুবলোক প্রাপ্তি হয়েছিল। বিষ্ণু পুরাণে ধ্রুবের পুত্র পৌত্রাদির কথাও জানা যায়। তাহাতে বুঝে যায় ধ্রুব রাজ্যভোগও করেছিলেন। আর হরিভক্তি সুধোদয় সেখানে বলছেন, বর প্রার্থনা করতে বললে ধ্রুব যাহা বলেছিলেন, এই শ্লোকে তাহারই উদ্ধৃতি দিয়েছেন, যে ধ্রুব বলছেন, হে প্রভু, একটি কাচখণ্ডের অনুসন্ধান করতে করতে আমি দিব্য রত্ন প্রাপ্ত হয়ে গেছি। অর্থাৎ বিষয় সুখের অনুসন্ধান করতে করতে তোমার শ্রীচরণ দর্শনের সৌভাগ্য লাভ হয়েছে। কাজেই আমি তাহাতেই কৃতকৃতার্থ হয়ে গেছি। সর্বোত্তম বস্তু যখন আমার প্রাপ্তি হয়ে গেছে, তখন আর আমার তো কিছু চাইবার নাই। ওই জন্যে আমি কোনো বর চাই না। তোমার চরণ কমল আমি ত্যাগ করব না, অপর কোনো অভিষ্ট বস্তু আমি প্রার্থনা করব না। আমি যাহা প্রাপ্ত হয়েছি তাই যেন আমার চিরদিনের মতন থাকে। অর্থাৎ তুমি আমাকে এই বর দাও, যেন তোমার চরণ কমলের সর্বদাই আমার ভক্তি থাকে। ধ্রুবের কথা শুনে ভগবান তাকে বললেন, তুমি যা বলেছ তাহা অতি উত্তম, কিন্তু একটা কথা শোনো, এই ব্যক্তির বিষ্ণুর আরাধনা করে কি লাভ করেছে, এই অসাধুবাদ যেন লোক সমাজে প্রচারিত না হয়, সেই উদ্দেশ্যে তুমি যে স্থান লাভের সংকল্প করে তপস্যা আরম্ভ করেছিলে, সেই স্থানই অর্থাৎ সেই ধ্রুবলোকই তুমি প্রাপ্ত হবে। তারপর অবশেষে যথাসময়ে বিশুদ্ধ চিত্ত হয়ে তুমি আমাকে প্রাপ্ত হবে। কালেন মাং প্রাপ্সি শুদ্ধ ভাস। অর্থাৎ সম্যক রূপে বিশুদ্ধ চিত্ত না হওয়া পর্যন্ত তো আমাকে প্রাপ্ত হওয়া যায় না।
আমার শ্রীচরণ সেবা প্রাপ্ত হওয়া যায় না। কাজেই ধ্রুবলোকে অবস্থান করে ধীরে ধীরে আমার ভজনের মাধ্যমে তোমার চিত্ত বিশুদ্ধ হয়ে গেলে তারপর তুমি আমার চরণ সান্নিধ্য অর্থাৎ আমার চরণ সেবা তুমি প্রাপ্ত হবে। আমার চরণে তোমার ভক্তি, তখন সে ভক্তি হচ্ছে উত্তমা ভক্তি, সেই ভক্তি তখন তোমার লাভ হবে। তাহলে শ্রীমদ্ ভাগবত এবং হরিভক্তি সুধোদয় থেকে জানা যায় যে সাধনের প্রারম্ভে ধ্রুবের চিত্তে এমন এক উত্তম স্থান প্রাপ্তির বাসনা ছিল যে যাহা তাহার পিতৃপুরুষগণ কেহই প্রাপ্ত হন নাই, সর্বোত্তম স্থান। কিন্তু যখনই ভগবত দর্শন লাভ হলো তারপর কিন্তু তার চিত্তে আর সে বাসনার আভাসও ছিল না। তার কারণ হচ্ছে ভগবত চরণ দর্শনের মহিমা। শ্রী ভগবত চরণ দর্শন অর্থাৎ শ্রী ভগবত সাক্ষাৎকারের পর ভগবত সেবা ব্যতীত অন্য কোনো বিষয়ে কামনা বাসনা চিত্তে আর থাকতে পারে না। কেননা অন্য কিছু, কৃষ্ণ ব্যতিরিক্তে অন্য যে কোনো কামনা, তাই হচ্ছে অজ্ঞান অন্ধতম অন্ধকার। তা আলো আসলে যেমন অন্ধকারের আভাসও থাকে না, সেই রকম ভগবত সাক্ষাৎকার হলে তারপর আর তার চিত্তে অন্য কামনার লেশাবাসও থাকতে পারে না। ইহাই হচ্ছে ভগবত দর্শনের মহিমা প্রভাব। তথাপি ভগবান তাহাকে তাহার পূর্ব সংকল্পনুরূপ বর প্রদান করেছেন এবং শেষে কিভাবে ধ্রুবের শেষ প্রার্থনা পূর্ণ হতে পারে, অর্থাৎ ভগবত চরণে যে ভক্তি, প্রথমে তার কামনা ছিল উত্তম স্থান, সর্বোত্তম স্থান, যাহা তার পিতৃপুরুষগণ কখনো প্রাপ্ত হন নাই, যদিও তাহা জাগতিকের মধ্যে অপ্রাকৃত চিন্ময় কোনো ধাম নয়। কাজে প্রথমে সেটি মনের বাসনা ছিল, ভগবত সাক্ষাৎকারের পর সে বাসনা দূরীভূত হয়ে গিয়ে ভগবত ভক্তি বাসনাই চিত্তে বলবতী হল। প্রভু দুটোই রক্ষা করেছেন, সংকল্পনুরূপ বর দিয়েছেন এবং ভগবত চরণে ভক্তি, ভগবত চরণ সেবা লাভের যে উপায় সেটিও বলে দিয়েছেন। কি উপায়ে তুমি আমার চরণে ভক্তি লাভ করতে পারবে। শ্রীমদ্ ভাগবতের সত্যং দ্বিশতর্থিত এই শ্লোকের টিকায় চক্রবর্তীপাদ বলেছেন, ভগবান বলপূর্বক ধ্রুবের চিত্ত শুদ্ধ করেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু পুরাণ বা হরিভক্তি সুধোদয় থেকে বলপূর্বক চিত্তশুদ্ধির কথা জানা যায় না। যখন দীক্ষা লাভ করলেন, দীক্ষিত হওয়ার সময়েই স্বাভাবিকভাবে ধ্রুব নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা প্রাপ্ত হয়েছেন। সে নারদ ঋষি হোক আর সপ্তর্ষি হোক, তাদের থেকে তাদের কৃপা প্রাপ্ত হওয়ার পরে ধ্রুব স্বাভাবিকভাবে সেই কৃপার প্রভাবে সাধনার মাধ্যমে ভগবত চরণে ভগবত সাক্ষাৎকারও পেয়েছেন। পূর্বে যে প্রচলিত কাহিনীর উল্লেখ করা হয়েছে তাহাতে বরং বলপূর্বক ধ্রুবের চিত্ত শোধনের একটু ইঙ্গিত পাওয়া যায়। ধ্রুবের চিত্তসিদ্ধির নিমিত্ত স্বয়ং নারায়ণ নারদকে তাহার নিকটে পাঠিয়েছেন বলে। কিন্তু শ্রীপাদ চক্রবর্তীর মনে এই কাহিনী, এই প্রচলিত কাহিনী তাহা প্রাধান্য লাভ করে নাই। স্থান অভিলাষী প্রচলিত কাহিনী অনুসারে পিতৃকোলে বা পিতৃসিংহাসনের স্থান লাভের অভিলাষ, ইহাই স্থানাভিলাষী। কিন্তু শ্রীমদ্ ভাগবতাদির মতে পিতৃসিংহাসন লাভের জন্য নয়, সর্বোত্তম স্থান যাহা তার পিতৃপুরুষগণ প্রাপ্ত হন নাই,
তাহা প্রাপ্তির অভিলাষী হয়েই ধ্রুব ভগবৎ সাধনে উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। যাই হোক, শ্রী ভগবৎ ভজনে, শ্রীকৃষ্ণ ভজনে যে চিত্তের অন্য সমস্ত কামনা দূরীভূত হয়ে যায়, তাহা এই কাহিনীতে প্রমাণিত হল। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। কৃষ্ণ ভক্তির অভিধেয় তত্ত্ব অর্থাৎ অভিধেয়ত্ব প্রতিপন্ন করে, কৃষ্ণ ভক্তি অর্থাৎ সাধন ভক্তি, কিরূপে এই কৃষ্ণ ভক্তিতে জীবের রুচি জন্মাতে পারে। কেননা এখন তো ইন্দ্রিয় বিষয়ভোগ জনিত যে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় তৃপ্তি, তাহাতেই রুচি। তা সেখান থেকে সাধন ভক্তিতে রুচি কি করে হবে, তার উপায় বলছেন যে সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে। সংসার ভ্রমিতে অর্থাৎ সংসার ভ্রমণ করতে করতে। সংসার ভ্রমণ মানে এখানে জন্ম পর যে পরবর্তী যে বিষয় সুখ ভোগ, এটাই সংসার ভ্রমণ নয়। সংসার ভ্রমিতে বলতে কর্মফল ভোগ করবার জন্যে সংসারে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে নানা রকম দেহ প্রাপ্ত হয়ে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হতে, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম হলেই মৃত্যু হবে, মৃত্যু হলে আবার কর্মফল ভোগজনিত জন্ম, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর, এটাই হচ্ছে সংসার ভ্রমণ। এইভাবে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হতে কোনো এক জন্মে, বলছেন কোনো ভাগ্যে, অর্থাৎ অজামিলের মতো সাংকেতিক নামাদি গ্রহণের বা নামাভাষাদির বলে, কিংবা পুতনাদির মতো ভগবত অভিমুখে গমনাদির ফলে, অথবা ভগবত অনুগ্রহ লাভ রূপ কোনো ভাগ্য লাভে, অর্থাৎ কোনো মহৎ সঙ্গের প্রভাবে, জানিত হোক অজানিত হোক। কারণ শাস্ত্রে বলেছেন মহৎ দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা তো বিষয় সুখ বাসনা। অযাচিত ভাবে হয়তো কোনো তাদৃশ্য মহতের দর্শনের প্রভাবে, এই যেগুলো ঘটনা বর্ণনা করলেন, অর্থাৎ সাংকেতিক নামাদি গ্রহণ মানে নামাভাসের ফলে, বা কোনো কারণে ভগবত অভিমুখে কারো সঙ্গের প্রভাবে, কোনো ভগবত মন্দিরে যাওয়া ইত্যাদি, এ সমস্তের ফলে, বা কোনো মহৎ দর্শনে, মহৎ সঙ্গের ফলে, ইহাই হচ্ছে ভাগ্য। কোনো জন্মে যদি এ জাতীয় কোনো ভাগ্য লাভ হয়ে যায়, তাহলে কেহ তরে অর্থাৎ উদ্ধার পায়। সংসার থেকে উদ্ধার পাওয়ার উপায়রূপ ভক্তিতে রুচি লাভ হয়। কেননা উদ্ধার পেতে হলে তাকে সাধনা করতে হবে। সাধনা করতে হলে সাধনায় তো রুচি থাকা চাই। রুচি না আসলে সে তো সাধনা করবেই না। তাইলে এই যে রুচি লাভ করা, তাই হচ্ছে উদ্ধার পাওয়া। এই উপায়টি জীবের সংসার মোচনের পক্ষে এতই নিশ্চিত যে যদি যে কোনো উপায়ে যদি এই উপায়টি পাওয়া যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তিতে যদি একবার রুচি এসে যায়, চিত্তে যদি শ্রীকৃষ্ণ ভক্তি করবার নিমিত্ত লালসা জন্মায়, তার থেকে উৎকণ্ঠায় পর্যবসিত হয়, ইহাই হচ্ছে উপায়, সংসার মোচনের নিশ্চিত উপায়। যদি এটি প্রাপ্ত হয় তাহলে অবশ্যই তার সংসার মোচন হবেই।
এই উপায়টি পেলে যে তার সংসার মোচন অবশ্যম্ভাবী। এই জন্যেই তরিবার উপায় স্বরূপ অর্থাৎ উদ্ধার পাওয়ার উপায় স্বরূপকেই তরে বলে দিয়েছেন। যে কোনো ভাগ্যে সংসার ভ্রমণ করতে করতে বিভিন্ন জন্ম মৃত্যু ইত্যাদির আবর্তিত হতে হতে কোনো ভাগ্যে অর্থাৎ এই জাতীয় যে ভাগ্যের কথা বর্ণনা করা হল, মানে এই সমস্ত কারণের ফলে তার ভগবত ভজনে রুচি লাভ হয়, অর্থাৎ সে ভগবত সংসার থেকে মুক্ত হওয়ার একটি নিশ্চিত উপায় সে প্রাপ্ত হয়। কিরকম নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। নদীর মধ্যে যেমন কাষ্ঠখণ্ড ভেসে যায় স্রোতের দিকে, আপনার স্রোতের যেদিকে যাচ্ছে নদীর জলপ্রবাহ যেদিকে, কাষ্ঠখণ্ড তো জলে ভাসে। তা কাষ্ঠখণ্ড এরকম একের পর এক দেখা যায় আসাম ইত্যাদি জঙ্গল এ সমস্ত অঞ্চল থেকে কাষ্ঠ তাহা কর্তন করে অর্থাৎ কাঠ কেটে সেগুলি খরস্রোতা নদীতে ঢেলে দিত। আর নদীর স্রোতে সেটা ভাসতে ভাসতে প্রবল বেগে, নদী তো পর্বত, আসাম অঞ্চল পার্বত্য অঞ্চল, নিচের দিকে যেত, সেই যেতে নদীর প্রবাহে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নদী বাহিত হয়ে আপনি ভাবে পৌঁছে যেত। তো সেই রকম কিন্তু পৌঁছে নদীর জলে নদীর স্রোতে ভাসমান হতে হতে কোনো কাষ্ঠখণ্ড তীর সংলগ্ন কোনো বৃক্ষাদি বা কোনো একটা স্থানে সেখানে যদি আটকে যেত তাইলে আর সে স্রোতের অভিমুখে এগোতে পারত না। ঠিক সেই রকম স্রোতের বেগে অনুকূল বায়ু দ্বারা প্রবাহিত হয়ে তাহা যেমন কোনো সময় নদীর তীরে লেগে যায় অর্থাৎ পার্শ্বে লেগে যায়, ঠিক সেই রকম মায়াবদ্ধ জীব এই সংসার সমুদ্রে মায়ার স্রোতে ভাসতে ভাসতে কোনো ভাগ্যে সংসার সমুদ্রের তীরে লেগে যেতে পারে। অর্থাৎ সংসার মোচনের উপায় স্বরূপ যে শ্রীকৃষ্ণ ভক্তি, সেই ভক্তিতে রুচি লাভ করতে পারে। এখানে মায়া স্রোতে ভাসমান জীবকে নদী স্রোতে ভাসমান কাষ্ঠের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। তাতে মনে হতে পারে নদীর তীর প্রাপ্ত হবার জন্যে কাষ্ঠ যেমন নিজে কোনো চেষ্টা করতে পারে না, সংসার স্রোত থেকে উদ্ধার পাওয়ার জন্যে জীব কোনরূপ চেষ্টাও করতে পারে না। বাস্তবিক কিন্তু তা নয়। দুটি জিনিসের তুলনা করা হয় কোনো একটি বিষয়ের সাদৃশ্য নিয়ে, সকল বিষয়ের সাদৃশ্যের তুলনা হয় না। সকল সময়ে সকল বিষয়ে সমান থাকেও না। কোনো একটি বিশেষ বিষয়ে তাদের তুলনা করা হয় এবং সেই হিসাবেই দৃষ্টান্ত দেওয়া হয়। জীবে এবং কাষ্ঠখণ্ডে অনেক প্রভেদ আছে অনেক বিষয় দিয়ে। যেমন কাষ্ঠখণ্ড তা অচেতন জড়, জীব তো অচেতন নয়। কাষ্ঠখণ্ডের কোনো বুদ্ধিশক্তি নাই, ইচ্ছা শক্তি নাই, তাই নদীর তীরে লাগবার কোনো রকম তার ইচ্ছা বা কোনো কিছু জাগরিত হতে পারে না, তার জন্য কোনো চেষ্টাও তার নাই, করতে পারে না, জড় নিষ্ক্রিয়। কিন্তু জীব তো তা নয়, জীব সচেতন, তাহার মন আছে, মানসিক বৃত্তি আছে। সুতরাং জীব সংসার থেকে উদ্ধারের ইচ্ছা করতে পারে এবং তার জন্যে সে চেষ্টাও করতে পারে। কিন্তু চেষ্টা করতে পারলেও চেষ্টার সফলতা অর্থাৎ সংসার থেকে উদ্ধার এটি জীবের হাতে নাই। কাষ্ঠখণ্ড যেমন নদীর স্রোতে প্রবাহিত হতে হতে নদীর তীর প্রাপ্তি যেমন তার আয়ত্তধান নয়, তার কোনো ইচ্ছাই নাই বা তার কোনো রকম ক্ষমতাই নাই যে নদীর তীরে সে লাগতে পারে। তো জীবের সংসার সমুদ্রের তীর প্রাপ্তিও
তাহার আয়ত্তাধীন নয়, জীবের আয়ত্তাধীন নয়। শুধু এই অংশেই কাষ্ঠখণ্ডের সঙ্গে জীবের তুলনা দিয়েছেন। নদীর তীর প্রাপ্তি যেমন কাষ্ঠখণ্ডের আয়ত্তাধীন নয়, তেমনি সংসার সমুদ্রের পারে পৌঁছানো অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজনে যে রুচি তাহা প্রাপ্তি, ইহা জীবের আয়ত্তাধীন নয়। জীব ইচ্ছা করলে সেটা পেতে পারে না, আর ইচ্ছাটাও তার আসতে পারে না। শুধু এই অংশেই জীবের সঙ্গে কাষ্ঠখণ্ডের তুলনা, অন্য কোনো বিষয় নয়। মনোবৃত্তির ফলে ইচ্ছা দ্বারা প্রণোদিত হয়ে জীব নিজের চেষ্টা দ্বারা যে কার্য করে তাহা তাহার নিজকৃত। এই জন্য জীব তাহার ফল ভোগী। সে মনোবৃত্তির ফলে ইচ্ছা দ্বারা প্রণোদিত হয়ে চেষ্টাপূর্বক যে কার্য করে তার ফল তাকে ভোগ করতেই হবে, কেননা সেটি তার নিজকৃত কর্ম। নিজের মনোবৃত্তির প্রভাবে প্রণোদিত হয়ে সে সেই কাজ করেছে। কাষ্টের তো এই জাতীয় কোনো মনোবৃত্তি নাই, এই জাতীয় কোনো কর্মই নাই। সুতরাং কাষ্ঠ কোনো কর্মের ফলভোগী হতে পারে না। ইচ্ছার কর্তা জীব, চেষ্টার কর্তাও জীব, তাই কর্মফলের ভোক্তাও অবশ্যই জীব। কর্মফল দাতা জীব নহে, ভগবান হচ্ছেন কর্মফল দাতা। কাজে কর্মফল প্রাপ্তিটি জীবের আয়ত্তাধীন নয়। কর্মের ফল ভোগই তাকে অবশ্য করতে হবে, এটি তার আয়ত্তাধীন, আর কর্ম করা হচ্ছে তার আয়ত্তাধীন। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, শ্রীরূপ সুখ্যাতে মহাপ্রভু বর্ণনা করেছেন। আবার ওই মায়াবদ্ধ জীব ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিচাসি পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায়। নদীর প্রবাহে বাহিত যে কাষ্ঠখণ্ড কখন তীরে লাগবে তার যেমন কোনো নিশ্চিত রূপে বলা যায় না, কোনো নিশ্চয়তা নাই, সেইরূপ কখন গুরু বা কৃষ্ণের প্রসাদ লাভ হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে, অর্থাৎ এখানে সংসার ভ্রমিতে আর এখানে ব্রহ্মাণ্ড ভ্রমিতে একই কথা, জন্ম মৃত্যুর আবর্তের কথা। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা পীঠ, অর্থাৎ কখন যে গুরুর বা কৃষ্ণের প্রসাদ লাভ হবে, কিংবা ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবৈদ্য পায়, অর্থাৎ কখন সাধুরূপ বৈদ্যের কৃপা লাভ সম্ভব হবে, ইহা জীবের আয়ত্তাধীন নয়। আর ইহার কোন নিশ্চিত রূপ বর্ণনাও নাই। ইহাই হচ্ছে তাৎপর্য, যে কখনো, অর্থাৎ কোনো ভাগ্যে কেহ তরে, কোন নিশ্চয়তা নাই। কখন কিভাবে যে কার সেই সৌভাগ্য প্রাপ্তি হবে তাহা বলা যায় না। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, নৈবং মমাধমস্যাপি স্যাদেবাচ্যুত দর্শনম রিয়মান কাল নদ্যা কচিৎ রতি কশ্চন। অক্রূর বলছেন, না এরূপ নহে, অর্থাৎ আমার ভজন সাধন বা কোনরূপ স্বীকৃতি নাই বলে যে আমি শ্রীকৃষ্ণ দর্শন পাব না, তাহা নহে। শ্রীকৃষ্ণকে নিহত করবার নিমিত্ত চক্রান্ত করে নন্দগোকুল থেকে মথুরায় আনবার জন্য যখন দুষ্ণমতি কংস অক্রূরকে নন্দগোকুলে পাঠিয়েছিলেন, অক্রূর তো ছিলেন ভগবত ভক্ত। গোকুলে যাওয়ার জন্য কংস কর্তৃক আদিষ্ট হলেন। প্রথমে তিনি চিন্তা করেছিলেন যে কংসের উদ্দেশ্য খারাপ, কৃষ্ণকে বধ করবার উদ্দেশ্য।
আমি কখনো এই কার্যে, কংসের এই কার্যে সহায়তা করব না। কিন্তু তার পরবর্তী আবার তার মনের চিন্তাধারা পাল্টে গিয়েছিল। কেন? যে গোকুলে যদি আমি যাই কংসের আদেশে, আগে যেতে পারি নাই, তার কারণে কংস জানতে পারলে তাতে কৃষ্ণের ক্ষতি হবে। যদি যেতে পারি তাহলে শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে, কারণ অকুল ভগবত ভক্ত ছিলেন। এই কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠাই নন্দ গোকুলে অক্রূরকে প্রেরণের একটি বিশেষ কারণ ছিল। তা নইলে কৃষ্ণবধের সংকল্পের কথা জানার পরেও অক্রূর কৃষ্ণকে ব্রজ থেকে মথুরায় আনতে যেতেন না। এই কৃষ্ণ দর্শনের জন্য যে তার উৎকণ্ঠা বৃদ্ধি পেল, তাই তিনি রওনা হলেন। কিন্তু তার চিত্তে সংকল্প বিকল্প চলতে লাগলো। অর্থাৎ মনে মনে চিন্তা করছেন, আমার তো কোনো ভজন সাধন কিছু নাই, কোন রকম স্বীকৃতি নাই, আমি কি কৃষ্ণ দর্শন পাব? তখনই মনের মধ্যে বিচার এসছে যে না না না, এরূপ নয়। আমার কোনো কিছু নাই বলে যে আমি কৃষ্ণ দর্শন পাবো না তা নয়। আমি অধম হলেও আমার অচ্যুত দর্শন লাভ হতে পারে, কারণ কালো নদীর প্রবাহে পরিচালিত হয়ে কেহ কেহ কখনো কখনো উদ্ধার লাভ করতে পারে। তার যে উৎকণ্ঠা যত গোকুলের দিকে অগ্রসর হতে লাগলো, উৎকণ্ঠা বৃদ্ধি পেতে লাগলো, এবং স্বাভাবিক ভক্তের চিত্তে দৈন্যতা বিরাজমান থাকে। তার ভক্তিত্ব দৈন্যতা বশত মাঝে মাঝে চিত্তে হতাশাও এসে উপস্থিত হতো, যে আমি তো কৃষ্ণ দর্শন পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আমি কি করে পাব? আমার কি কৃষ্ণ দর্শন হবে? গোকুলের পথ চলতে চলতে তিনি ভাবলেন, ব্রহ্মা রুদ্রাদিও কৃষ্ণের দর্শন পান না, সেখানে সামান্য জীব আমি কিরূপে তার দর্শন পাব? আমার তো কোনো ভজন সাধন নাই, কোনো শুভ কার্যও কখনো করি নাই, ভগবত দর্শন আমার ভাগ্যে কখনো সম্ভব নয়। মনের মধ্যে যখন হতাশা পরিপূর্ণ হয়ে গেল, আবার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। বিবেচনা করে তখন বলছেন যে মা এবং না 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 না, এরূপ হতে পারে না, কেননা তিনি পরম করুণাময়। আমার ভজন সাধন নাই বলেই যে আমি ভগবানের দর্শন পাবো না, এটা হতে পারে না। আমি তার দর্শন পেতে পারি। ভগবানের কৃপা কোনো হেতুর অপেক্ষা রাখে না। অহেতুকি কৃপা পরায়ণ, তাহলে কৃপালুত্ব গুণ হতে তিনি তো কখনো বিচ্যুত হন না। তাই তার নাম অচ্যুত। নদীর প্রবাহে ভাসতে ভাসতে যেমন কোনো কোনো তৃণ নিজের কোনরূপ সামর্থ্য না থাকলেও কখনো কখনো নদীর কূল পেয়ে যায়, সেই রূপেই কালো নদীর প্রবাহে ভাসতে ভাসতে সংসারে নানাজনই ভ্রমণ করতে করতে কোনো কোনো জীব তাহার নিজের কোনরূপ যোগ্যতা স্বীকৃতি ইত্যাদি না থাকলেও কখনো কখনো ভগবত কৃপায় উদ্ধার হয়ে যেতে পারে। এর সম্ভাবনা আছে। কাজেই আমার যোগ্যতা না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমার ন্যায় অধমকেও দর্শন দিতে পারেন। শ্রীকৃষ্ণ দর্শন আমার ভাগ্যে হতে পারে, সম্ভাবনা আছে। সাক্ষাৎভাবে ভগবত কৃপাতেও যে ভক্তিতে জীবের রুচি জন্মিতে পারে, এই পয়ালে তাহাই বলছেন। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণে রতি উপজয়। সাধু সঙ্গের ফলে যে ভক্তিতে রুচি জন্মাতে পারে, এবং ভক্তিতে সাধনে রুচি যে ভগবত সঙ্গের প্রভাবেই হয়। ভগবত সঙ্গে ভগবত লীলা কথা ইত্যাদি, ভক্ত মহিমার ভক্তবাৎসল্যের কথা ইত্যাদি শ্রবণের মাধ্যমে তাহার চিত্তে
যে ভজনের রুচি জন্মাতে পারেন, ভজন ও লালসা জন্মাতে পারেন, এই পয়ারে তাহারই নির্দেশ করিতেছেন। বলছেন কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়। সংসার ক্ষয়োন্মুখ, ক্ষয়োন্মুখ মানে ক্ষয়ের জন্য উন্মুখ, ক্ষয়ের উপক্রম সূচনা। সংসার ক্ষয় অর্থাৎ তার উদ্ধারের। সাধুসঙ্গ লাভ হলে সাধুর কৃপাতেই সংসার ক্ষয় সম্ভব হতে পারে। সাধুসঙ্গ হলে সাধুর কৃপায় অনতিবিলম্বেই সংসার ক্ষয় হবে। এই তত্ত্ব ব্যক্ত করার নিমিত্তই বলা হয়েছে সংসার ক্ষয়োন্মুখ হলে জীব সাধুসঙ্গ করে থাকে। দুটি পারস্পরিক। তার যদি সংসার বন্ধনটা কি? ভোগ বাসনা, অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনা। ভোগ করতে করতে আর যদি নতুন কোনো বাসনার সঞ্চয় না হয়, তাহলে কি সেই বাসনা আস্তে আস্তে শেষ হতে থাকে? তাহলে কোনো অবস্থায় এইভাবে যদি সংসার ক্ষয়োন্মুখ অর্থাৎ ভোগ বাসনা, সঞ্চিত ভোগ বাসনা শেষের পর্যায়ে এসে উপস্থিত হয়, তাহলে কি বলছেন? সাধু সঙ্গে তবে কৃষ্ণের রুচি উপজয়। তখন তার সেই অযাচিত ভাগ্য অর্থাৎ সাধু মহৎের কৃপা লাভ, এবং সাধুর কৃপায় তার সংসার বন্ধন মুক্ত হয়ে যায়। তার সংসার বন্ধন মুক্ত হওয়ার উপায় স্বরূপ যে শ্রীকৃষ্ণের ভক্তি, তাহাতে রুচি জন্মে। অর্থাৎ সেই অবস্থায় সংসার অর্থাৎ ভোগবাসনা যদি শেষের দিকে এসে যায়, প্রবল ভোগবাসনা সঞ্চিত অনাদি জন্ম থেকে সঞ্চিত যদি প্রবল থাকে, তাহলে সেটি স্বতন্ত্র হয় না। কেননা একের পর এক বাসনা পূর্তি হতে থাকে, আর বাসনা পূর্তি হলে বাসনার অগ্নিতে ইন্ধন যোগানোর মতন আরো নতুন নতুন ভোগ বাসনা তার জাগতেই থাকবে। তা কোনো ভাগ্যে যদি নতুন বাসনা আর জাগরিত না হয় বা খুব কম হয়, যে পরিমাণে পুরাতন বাসনা ক্ষয় হচ্ছে সেই পরিমাণে যদি নতুন বাসনা ভোগ বাসনা সঞ্চিত না হয়, তাহলে আস্তে 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 সঞ্চিত বাসনার ভাণ্ডার কমতে থাকবে। শেষের পর্যায়ে যদি এসে উপস্থিত হয়, তাহলে সেই জীবের সাধু সঙ্গের দিকে একটা আকর্ষণ আসে। তখন সে স্বাভাবিকভাবে সাধুসঙ্গ করে। যখনই লোক সাধুসঙ্গ করবে, তখনই বুঝতে পারবে যে তার সংসার ক্ষয়ের আর বেশি বিলম্ব নাই। কেননা সংসার ক্ষয়োন্মুখ হলেই সে সাধুসঙ্গ করতে থাকে। ভোগবাসনার সঞ্চিত ভোগবাসনার যত কমে যাবে, তত তার ভগবত বাসনার দিকে চিত্তবৃত্তি। কারণ স্বরূপত সে তো কৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণ সেবাই তো তার স্বরূপগত ধর্ম, তার কর্তব্য কর্ম, সেদিকে তার স্বাভাবিক আকর্ষণ থাকবেই। এখন বিপরীত আকর্ষণের শক্তি যদি কমে যায়, পরিমাণ যদি কমে যায়, তাহলে সেই আকর্ষণটি ধীরে ধীরে জাগরিত হতে থাকে, যা বিস্তৃত হয়েছিল, এবং তারই প্রভাবে তখন তার সাধু সঙ্গের দিকে রুচি আসবে, অর্থাৎ আকৃষ্ট হবে। বিপরীতভাবে যদি কখনো কেউ সাধুসঙ্গ শুরু করে, তাহলে বুঝতে হবে তার সংসার বাসনার শেষের মুখে এসে উপস্থিত হয়েছে। সাধু সঙ্গের এমনই প্রভাব, এমনই মহিমা যে তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করিয়ে দেবে। কাজেই সংসার ক্ষয়ের তার আর বেশি বিলম্ব নাই। তাই বলছেন সাধু সঙ্গে তবে কৃষ্ণের অতি উপজয়। সে সাধু সঙ্গ করায় এবং সেই সাধু সঙ্গের ফলে তার ভক্তিতে রুচি, শ্রীকৃষ্ণ ভজন করবার জন্য যে প্রবল ইচ্ছা, তাহা জাগরিত হয়। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, কোনো ভাগ্যে যদি কারো সংসার ক্ষয়ের উপক্রম হয়,
তাহলে তখন সেই জীব ভক্ত সঙ্গ করে আর সাধুসঙ্গের প্রভাবে শ্রীকৃষ্ণ ভজন করবার জন্যে তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, লালসা জাগে, ভক্তিতে রুচি জন্মে। কৃষ্ণ ভক্তি উন্মেষের একটি হেতু যে সাধুসঙ্গ বা সাধু কৃপা, এই প্রয়ারে তাহাই প্রকাশিত হয়েছে। এর প্রমাণস্বরূপ এটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীদের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।